হুজুর আমার মা মারা গিয়েছে, দোয়া করে দিয়ে। জিলাপি এনেছিস তো? না হুজুর, আমি গরিব মানুষ, অর্থনৈতিকভাবে লসে আছি, আপাতত পারছি না, পরে খাওয়াই দিব। তাহলে আমি এতগুলো লোকের দোয়ার কথা কিভাবে বলবো? একটা মানিজ্যত আছে না? মানুষকে বসাতে চাইলে জিলাপি রাখতে হবে। আজকে না পারলে আরেকদিন আসিস তুই টাকা টোকা ধার করে, বলে না কি বলে না? আবার খালি জিলাপি থাকলেই চলে না, পকেটে কিছু দেওয়াও লাগে। আত্মসমালোচনাই করছি, খালি জিলাপি থাকলেই চলে না, পকেটে কিছু দেওয়াই লাগে। আমার একটা দলিল দেখান, দ্বিতীয় লাগবে না, একটা দলিল। আল্লাহর নবীর কাছে দোয়া চাইলে সাহাবীদের পয়সা দেওয়া লাগতো, একটা দলিল। এমনকি একটা নীতি মাথায় রাখবেন, হাদিয়া ভিন্ন জিনিস, দোয়া চাওয়া ভিন্ন জিনিস। একটাকে একটার সাথে মিলিয়ে ফেলবেন। আমি আগেও বলেছি, এখনো বলি, হাদিয়া ভিন্ন জিনিস। হাদিয়া হতে হয় একমাত্র মহাব্বতের খাতিরে। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস আছে, হাদিয়া হতে হয় একমাত্র মহাব্বতের খাতিরে। হাদিয়ার ফায়দা কি? নবী বলেছেন তাহাব্বু, তোমাদের মধ্যে আল্লাহর জন্য মহাব্বত পয়দা হবে। আর মহাব্বত পয়দা হলে কি হবে? জান্নাতের দরজা সহজ হবে, ঈমানের মজা পাওয়া যাবে, মুসলমান উম্মাহ আরো বেশি শক্তিশালী হবে এবং কাফেরদের বিরুদ্ধে লড়াই আরো সহজ হয়ে আসবে। তো মহাব্বতের খাতিরে হাদিয়া দেওয়া হবে, কোনো স্বার্থই থাকবে না এর পেছনে। যদি বলেন হুজুর দোয়া করে দিয়েন, তাহলে দোয়া করা একটা কাজ। আপনি আমাকে একটা কাজ দিলেন, বুঝছেন? আপনি আমাকে একটা কাজ দিলেন, দোয়া করতে বললেন। আমি যদি না করি, আপনি বলার পরে এটা নৈতিকভাবে আমি কাজটা ভালো করলাম। তো আপনি দোয়া চাইলেন, সঙ্গে টাকাটা দিলেন, এখানে দুইটার যে কোনো একটা হয়েছে। কি হয়েছে? হয়তো আপনি হাদিয়াটা দিয়েছেন, হাদিয়ার একটা বিনিময় আশা করছেন, অথবা আপনি দোয়া নামক একটা ডিউটি আমাকে দিয়েছেন, ওই ডিউটির প্রতিদান দিচ্ছেন, বেতন দিচ্ছেন, ওই ডিউটির একটা প্রতিফল দিচ্ছেন। বলবেন তাহলে কি দোয়া চাওয়া যাবে না? অবশ্যই যাবে। হাদিয়া দেওয়া যাবে না? অবশ্যই যাবে। দুটোকে না মিলিয়ে ফেললে ভালো। আমি নাজায়েজ টাজায়েজ বলছি না, না মিলিয়ে ফেললে ভালো। যেমন অনেকে আছে প্রথম মুসাফাই হাতে টাকা ঢুকায় দেয়, আছে কি না? আমাদের সাথে অনেকে করে। মুসাফা করলে কি করে? মুসাফা করলে কি করে? অনেকের ধারণা হয়ে গিয়েছে আমাদের মতো হুজুরদের সাথে টাকা ছাড়া মুসাফা করা মনে ঠিক না, বা করলে আমরা যদি একটু কেমন কেমন ভাবি, সবাই তো দেয়, আমি যদি না দিই হুজুর কি আসলে আমাকে ভালোবাসবে, বা হুজুর কি আমাকে নেক নজর দেবে? এটা আমার ব্যাপারে না হোক, অনেকের ব্যাপারে কিন্তু মানুষের এরকম ধারণা আছে। এটা একটা সুন্নাত বিরোধী কাজ আমার নজরে। মুসাফাহা আলাদা সুন্নাত। নবী মুসাফাহা করেন নাই? করে নাই জীবনে। সাহাবীরা তো মুসাফাহা করে নাই, করেছে। তো মুসাফাহাটা করা হবে একটা সওয়াব লাভের আশার জন্য, নবীর সুন্নত, সাহাবীদের সুন্নত হিসাবে। এখানে অন্য কোনো আশাই রাখবেন না। ব্যাস মুসাফাহা করলেন, হ্যাঁ হাদিয়া দিতে চান দেন, এরপরে আলাদা করে দেন। কিন্তু একটার ভেতর আর একটার ঢুকানোর কি দরকার? আখিরাতের মধ্যে দুনিয়া ঢুকাচ্ছেন কেন রে ভাই? আপনি তো আমার ইখলাস নষ্ট করবেন, আপনি আমার ইখলাস নষ্ট করবেন কিভাবে? কারণ এই একবার যদি ট্রেন্ড চালু হয়ে যায়, তখন যার হাতে পয়সা নাই সে মুসাফাহা করতেও সংকোচ করবে। তো ইসলাম কি শুধু টাকাওয়ালাদের জন্য? ইসলাম কি শুধু পয়সাওয়ালাদের জন্য? আর ইসলাম তো যার কোনো পয়সা নেই তারও জন্য। নবী কি খালি খেয়েছেন, নাকি যা খেয়েছেন তার চাইতে বহুগুণ বেশি দিয়েছেন? আরে আল্লাহর নবী যেই পরিমাণ সদকা করেছে, বাংলাদেশ রাখেন, গোটা দুনিয়ার সবচেয়ে বড় কোটিপতি মুসলমানও এত সদকা দেয় কিনা আমার সন্দেহ আছে। নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, সব সম্পদ নবীকে দিয়ে দিলেন। খাদিজা আরবের অন্যতম ধনী ছিলেন, গেল কই সম্পদ? আল্লাহ নবী এক একটা জিহাদের পর এই পরিমাণ সম্পদ পেয়েছেন গনিমত হিসাবে, ওটাকে রাখলেই বাকি জীবন পায়ের উপর পা তুলে বসে উনি না, একেবারে ওনার বংশধররাও খেতে পারতেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো তো রাখেন নাই, একদিকে এসেছে আর একদিকে ফাঁকা করেছেন। এক পর্যায়ে মসজিদে এসে নামাজ শর্ট করে ঘরে চলে গেছেন। সাহাবীরা পেরেশান, কিরে নবী কি পেরেশান নাকি কোনো কাজের জন্য? ঘর থেকে অল্প কিছু স্বর্ণমুদ্রা এনে সঙ্গে সঙ্গে দান করিয়ে দিয়েছেন। নবী বলেন, আমি এটা আমার খেয়ালে ছিল না যে ওখানে অল্প কিছু স্বর্ণমুদ্রা রাখা ছিল, আর এটা আমার ঘরে থাকবে প্রয়োজনের অতিরিক্ত, আর আমি এখানে সময় কাটাবো, এটা আমার ভেতরে সহ্য হয় না। আল্লাহ নবী এত বড় দানি ছিল, দানকারী ছিলেন। তো হুজুরদেরকে খালি খাওয়ার অভ্যাস কেন করাবেন? হুজুররা খাবেনও, হুজুররা দিবেনও। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। আলহামদুলিল্লাহ সংস্কৃতি অনেকটা চেঞ্জ হচ্ছে। এই গত সুনামগঞ্জের বন্যার সময় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই ওলামায়ে কেরামরা যেই পরিমাণ অ্যাক্টিভিটিস রেখেছেন এই গরিব দুঃখী দুস্থ মানুষদের মধ্যে পয়সা পাতে দেওয়ার জন্য, অতপরে ফিলিস্তিন সংকটের মধ্যেও ফিলিস্তিনে এই একেবারে মাজলুমদের কাছে, ওই ফিলিস্তিন সরকারের কাছে না, এই গাজার মুসলমানদের কাছে, মাজলুমদের কাছে, অথবা হামাসের মুজাহিদদের কাছে পয়সা পৌঁছানোর জন্য সবচাইতে বেশি যারা চেষ্টা করেছেন, নিজেরাও
ব্যয় করেছেন, অন্যদেরকেও শরিক করেছেন। আমার জানা মতে তারাই হলো এই হুজুর শ্রেণী। তার মানে ধীরে ধীরে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে এবং হওয়া উচিত। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির সর্দার হবে তাদের সেবাকারীরা। তো যদি হুজুররা চায় যে গোটা জাতি তাদেরকে মাথার তাজ বানিয়ে রাখুক, তাদের নেতৃত্ব মেনে চলুক, শুধু ধর্মীয় অঙ্গনে না, সব অঙ্গনে। কারণ হুজুররা গাইড করবে কোরআন হাদিসের আলোকে, আর কোরআন হাদিসের আলোকে গাইড হলে দেশ আর দশের উন্নতি হবেই হবে। তো হুজুররা যদি আসলেই চায় যে মানুষ তাদের নেতৃত্ব মেনে নেক, তাহলে শুধু ধর্মীয় বিষয় আশয় নিয়ে পড়ে থাকলেই চলবে না, জাতির খেদমতেও নিজেদেরকে নিবেদিত করে দিতে হবেই হবে। হুজুর বলতে আমি খালি মাদ্রাসা পড়ুয়াদের কথা বোঝাচ্ছি না, আপনারাও আপনাদেরকেও এলাকার লোকেরা কিন্তু হুজুরই বলে। এখন তো আপনি মাথায় টুপি পরবেন, মুখে দাড়ি রাখবেন, ব্যাস মাদ্রাসায় পড়েন বা না পড়েন ব্যাপার না, আপনার এই হুজুর হুজুর বলা শুরু করবে। এই যে হুজুর লোকে বলছে, এটাকে নেয়ামত মনে করেন, এটার কদর করার চেষ্টা করেন, অবজ্ঞা করার চেষ্টা করবেন না। তো এই জিনিসগুলোকে মিলিয়ে ফেলবেন না। হাদিয়া দিলে আলাদা করে দেন, আমি হাদিয়া দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিচ্ছি না। যে কাউকে হাদিয়া দিলে আলাদা দিবেন, মুসাফাহা করলে আলাদা করবেন, কিন্তু একটার মধ্যে আর একটা না ঢোকানোই ভালো। না হলে ধীরে ধীরে আমাদের এখলাসও বরবাদ করবেন, আর গরিব দুঃখী জনতাকে ধীরে 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 হুজুরদের থেকে দূরে সরাবেন। কোরআন মাজিদের 30 নম্বর পারা 3 নম্বর সূরা। আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকে একবার হলেও সূরাটা পড়ে দেখবেন। সূরা আবাসা নাম শুনেছেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। সূরার প্রথম দিকের কয়েকটা আয়াত পড়েন, এর ব্যাখ্যা পড়েন, কি পাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বড় বড় নেতাদেরকে নিয়ে বসলেন, তাদেরকে দ্বীন বোঝানোর জন্য, শরীয়ত বোঝানোর জন্য। আর নেতা যদি হেদায়েত কবুল করে, কর্মের জন্য হেদায়েত কবুল করার পথ সহজ হয়ে যায়। যে কোনো জাতির মধ্যে মানুষ নেতাদের কথায় ওঠে আর বসে। নেতা যদি মানুষের মতো মানুষ হয়, কর্মীও মানুষের মতো মানুষ হওয়া সহজ হয়ে যায়। আল্লাহ নবী বড় একটা মিশন নিয়ে তাদের সাথে বৈঠকে বসলেন। এমন সময় এক অন্ধ সাহাবী আসলো নবীর কাছে, নবীর কিছু নসিহত শুনবে বলে। এখন অন্ধ তো আর দেখে না নবীর সামনে কে বসে আছে, আল্লাহ নবী কত গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন, এটা তো আর সে বোঝে না। সে এসে ডাকাডাকি শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাকে একটু ওয়াজ করেন, একটু উপদেশ দেন, আমার একটু আত্মশুদ্ধির খোরাক যোগান। আল্লাহ নবী বড় বিরক্ত হলেন। কেন? এজন্য বিরক্ত হন নাই যে কেউ হেদায়েত তলবের জন্য তার কাছে এসেছে, এজন্য বিরক্ত হন নাই যে কেউ তার কাছ থেকে ইলম শিখতে চাচ্ছে, বরং এজন্য যে তিনি তো গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন। তো যে কোনো জিনিস আপনি গুরুত্বপূর্ণ কাজ করার সময় আপনার ছেলে এসেও যদি মাঝখানে এসে বাম হাত ঢুকায়, তাহলে আপনার কিন্তু বিরক্ত লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো কোরআনের প্রথম আয়াতে আবাসার এটা আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা মানে ভ্রু কুঞ্চিত করে ফেলা। ভ্রু কুঞ্চিত বুঝেন তো, ভ্রুগুলো কুচকে ফেলা। ওয়া তাওয়াল্লা, তো নবী ভ্রু কুচকে ফেলে চেহারাটা সরিয়ে নিলেন। আন জাহুল আমা, কেন? কারণ তার কাছে একজন অন্ধ এসেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, খবরদার, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। নবী তুমি কি জানো, এই যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম এসেছে, সে তোমার কাছ থেকে আত্মশুদ্ধির খোরাক নিত, অথবা তুমি তাকে যে উপদেশ দিত, সেই উপদেশ তার জীবনে বড় কাজে আসতো, আর তুমি তাকে অ্যাভয়েড করছো। কিন্তু যারা অবজ্ঞা দেখিয়েছে, অহংকার প্রদর্শন করেছে, তুমি তাদেরকে নিয়ে নিয়োজিত থেকে হকের একজন সৈনিকের ব্যাপারে অবজ্ঞা প্রকাশ করছো। খবরদার, কাল্লা, আর ভুলেও যাতে কখনো এমন না হয়, তোমাকে সাবধান করে দিচ্ছি। ইন্নাহা তাযকিরা, এটা একটা উপদেশ হয়ে থাকবে তোমার জন্য। তাহলে এক অন্ধ সাহাবী নবীর কাছে এসেছেন, আল্লাহ নবী তার দিকে নজর না দিয়ে বড় বড় নেতাদের দিকে নজর দিচ্ছিলেন। অবশ্যই যুক্তি আছে, অবশ্যই হাজার হাজার যুক্তি আছে, এবং এই কাজ যদি আমরাও করি আপনারা আপত্তি করবেন না, কারণ এর ভেতর যে যুক্তি আছে আপনারা বুঝবেন। কিন্তু আল্লাহ তাআলা নবীকে এই ব্যাপারেও সতর্ক করে দিলেন। কি শিক্ষা এতে আমার মাঝে, আপনার মাঝে, আমার জন্য, আপনার জন্য? আরে সবচাইতে বড় শিক্ষা তো এটা, ইসলাম শুধু বড় লোকদের ধর্ম না, বড় লোক দিয়েই চলবে না। উপরন্তু বাস্তবতা, এই সমাজের এলিটরা হার জামানায় বিরোধীদের তালিকায় শীর্ষে ছিল, আর এই গরিব দুঃখী জনতা সব নবীর ক্ষেত্রে সাহায্যকারীদের শীর্ষে ছিল। তো কারে অ্যাভয়েড করে? কি শিখাচ্ছেন মানুষকে? পয়সা না হলে দোয়াও চাওয়া যাবে না, পয়সা না হলে আপনার কাছে এসে কথাও বলা যাবে না। গাড়ি থেকে কেউ নেমে দেখা করতে আসলে তার আলাদা ডিমান্ড, আলাদা কদর। আর কেউ পায়ে হেঁটে কষ্ট করে আসলে তার দিকে ভালো করে নজরও দেবেন না। মুসাফাহা করলে এমনভাবে খালি আঙ্গুলগুলো একটু লাগবে, কি জানি, মানে তারে এই এতটুকু ছোঁয়া দিয়ে জীবনটা ধন্য করে দিয়েছে। আর আল্লাহ নবীর মধ্যে কি আদর্শ নাই?
আল্লাহ নবী তিনি কারোর সাথে মুসাফা করলে আগে নিজের হাত সরিয়ে নিতেন না যতক্ষণ না মুসাফাহাকারী নিজের হাত সরিয়ে নেয়। কেউ কথা বলতে থাকলেও নবী আগের থেকে নিজের মুখ ফিরিয়ে নিতেন না যতক্ষণ না যে কথা বলতে এসেছে সে কথা বলা শেষ করে নিজেই মুখ ফিরাতে চায়। আল্লাহ নবী হাঁটতে শুরু করলেও আমাদের নেতাদের মতো হাঁটতেন না যে সামনে খালি নেতা আর পেছনে দলে দলে কর্মীরা, বরং সামনেও সাহাবি রাখতেন, ডানেও সাহাবি, বামেও সাহাবি, পেছনেও সাহাবি। নতুন কেউ আসলে যাতে আলাদা করে চিনতেই না পারে কে নবী কে সাহাবি। বৈঠকে বসলে পর্যন্ত আদবের লক্ষ্য রাখতেন। আল্লাহ নবী কি শিখালেন আর মানুষ এখন নবীর নাম বেচে কি ধান্দা করছে, এগুলো ভণ্ডামি। এই ভণ্ডদেরকে সাইজ করতে চাইলে মানুষের সচেতনতাই চলবে, আর কিছু লাগবে। মানুষের যদি খালি চোখ খোলে যথেষ্ট। ভণ্ডদের ধান্দাবাজি একদিনও টিকবে না, কিন্তু ওরা চায় না মানুষের চোখ খুলুক। ওদের মূল পুঁজি হলো ইমোশন, ওদের মূল পুঁজি হলো ইমোশন। দ্বিতীয় পুঁজি হলো জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস যদি ওরা না বলে একদিনের জন্য ওরা ধান্দা টিকাতে পারবে না, কারণ জানে বিশুদ্ধ ভান্ডারে ওদের সমর্থনে কিচ্ছু না। নিজেরা বসে বসে হাদিস বানায়, কোনোটা মেড ইন ইন্ডিয়া, কোনোটা মেড ইন বাংলাদেশ, কোনোটা মেড ইন পাকিস্তান, কোনোটা মেড ইন তুরস্ক, তুর্কি, এই ব্যাস এভাবে চলছে। নিজেরা বানায়, এগুলো মার্কেটে চালায়, এক এক দরবারের আবার এক এক রকম হাদিস, এগুলো দিয়ে চলছে সমাজটা। তো জাল হাদিস এটা কি, এটাও হাদিসের একটা প্রকার নাকি? জাল টাকাও তো টাকা নাকি? জাল টাকা টাকা না? 1000 টাকার জাল টাকা দিলে কয়টা ললিপপ পাওয়া যাবে? 2-4টা তো পাওয়া যাবেই। পাওয়া তো যাবেই না, উল্টো জেলে যাওয়া লাগতে পারে। ভয়ঙ্কর ব্যাপার। এমনকি আপনারা কে দিল এটা বিষয় না, আপনার হাত থেকে যদি যায় এটা ভয়াবহ ব্যাপার আছে। জাল জালি। তো জাল যেমন কোনো জাল টাকা যেমন কোনো টাকা না, জাল হাদিসও কোনো হাদিস না। তো জাল হাদিস বলাও কবিরা গুনাহ, জাল হাদিস বলাও কবিরা গুনাহ। এমনকি কেউ যদি বলে হুজুর জানতাম না, তারপরে গুনাহ। কেন? কারণ না যাই না বললি কেন? নবীর হাদিসের ব্যাপারে আগে জানতে হয়, পরে বলতে হয়।